আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আমাদের ছোট্ট পরিবারে। আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে বলতে চাচ্ছি ওইএক্স কবে নাগাদ লিস্টিং হতে পারে বা বারবার তারা কেন এত ডিলে করছে, মানে এত বারবার কেন পিছাচ্ছে। তারা মাইনিং শেষ করে ফেলছে অলমোস্ট 2 মাস আগে, তারা এখনও কেন পেমেন্ট করছে না। পাশাপাশি আমাদের কোলেন কয়েন আমরা মাইনিং করতেছি। আমাদের বিগত দিনে আমরা ওজি কয়েন মাইনিং করেছি, তো সেগুলোর আপডেট আমরা কবে নাগাদ পাবো। পাশাপাশি বন্ডেক্সটার আমাদের ক্লেম ডেট ছিল 20 তারিখে, সেটাও আমাদের কেন পিছানো হলো। ওজিসির আপডেট ছিল আজকে অর্থাৎ 25শে জুন, আমাদের আজকে লিস্টিং হওয়ার কথা ছিল, সেটাও আজকে কেন হলো না। এই 3টা প্রজেক্ট কেন ডিলে করছে, সবগুলো জিনিস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখার ট্রাই করবেন, আপনাদের মাঝে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। সো ফার্স্ট অফ অল আমি বলতে চাই, দেখুন অনলাইন তো যেহেতু আমরা ক্রিপ্টোতে কাজ করতে এসেছি, অনলাইনে ক্রিপ্টোতে কাজ করতে আসছি। সো ক্রিপ্টোটা হচ্ছে ধৈর্যের খেলায়। আপনি এখানে ধৈর্য নিয়ে বেঁচে আছেন, তো আপনি এখানে প্রফিট নিয়ে বের হতে পারবেন। আপনি যদি এখানে 2-3টা ক্লিক করে আপনি যদি 2-3 লাখ টাকা পেমেন্ট নিতে চান, তাহলে তো এটা পসিবল না। এখানে আপনি যত ধৈর্য নিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন, ততই আপনার জন্য মঙ্গল হবে। কারণ যারা 10 বছর আগে বিটকয়েন কিনছিল বা যারা মাইনিং করছিল, তারা যে পরিমাণ হোল্ড করে রাখছে, এখন কিন্তু তারা লাখপতি বা মিলিয়নের বিলিয়নার। এখন এটা অবশ্যই সক্ষম হয়েছে তার ধৈর্যের কারণে। যে 2009 সালে বা 10 সালে 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা করে বিটকয়েন কিনছে, সে আজকে $60,000 মালিক ইজিলি। সিম্পল বিষয়। তো এই হলো কথা আর কি। হ্যাঁ, ওকে। তো আমি আর কথা না বাড়াই, এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ওইএক্স কয়েনটা আমরা এখানে মাইনিং করেছি। তো আমরা যে এই ওইএক্স কয়েনটা এখানে মাইনিং করছি, এটা আমরা কবে নাগাদ উইথড্র পেতে পারি। দেখুন আমরা কিন্তু অনেক আগেই বলেছিলাম যে এটার যে আপডেটটুকু আসার কথা, এই মাসে আসার কথা। ফার্স্টে বলছি গত মাসে আসার, অর্থাৎ মে মাসে আসার কথা ছিল, বাট সেটাও হয়ে ওঠেনি। দেন আমরা বলছি যে জুন মাসের লাস্টের দিকে আমরা নিউজ পেতে যাচ্ছি, তো আসলে সেটাও এখনও হয়ে উঠতে পারেনি। এটার মেইন কারণটা হলো মার্কেট কন্ডিশন ঠিক নাই। তারা এই লাস্ট 2 দিন বা 3 দিন আগে একটা নতুন সিস্টেম অন করেছিল ওইএক্স অ্যাপে। যারা আমরা কাজ করছি ওইএক্স অ্যাপে একটা ভোটিং সিস্টেম তারা অন করেছিল, আর ভোটিং সিস্টেমে তারা বলেছিল 26 জুন তারা হয়তো লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিতে পারে। সো আজকে হচ্ছে 25 জুন, যেহেতু আজও এখনও কোনো নিউজ আসেনি, সো আমরা ইজিলি বলতে পারি যে আগামীকাল কোনো হয়তো অ্যানাউন্সমেন্ট আসবে না। এটা মেন কারণ হচ্ছে আমরা যে এখানে মার্কেটটা দেখতে পাচ্ছি, এই মার্কেট কন্ডিশনটা ঠিক নাই। কেন ঠিক নেই, এই মার্কেটের উপর কেন নির্ভর করতেছে? কারণ দেখুন মেইন হচ্ছে বর্তমানে মার্কেটটা ডিপেন্ড করে থাকে কয়েনটা কতটুকু আপ হচ্ছে কতটুকু ডাউন হচ্ছে, সেটার উপরই হচ্ছে মেইন আমাদের মার্কেটটা। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা যদি আমি বিটিসির মেইন চার্টটা ওপেন করি, আপনি দেখেন বিটিসির প্রাইস ছিল কিন্তু 70,000 উপরে। আমি যদি আরেকটু ক্লোজ করি, বেশি দিন নয়, অলমোস্ট 3 সপ্তাহ বা অলমোস্ট 1 মাস আগেও আমাদের বিটকয়েনের প্রাইসটা কিন্তু খুবই ভালো ছিল। 70,000 অ্যারাউন্ড অলমোস্ট ছিল। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 66,000 পর্যন্ত ছিল। ইভেন কিছুদিন আগেও কিন্তু 70,000 পর্যন্ত ছিল। সো যাই হোক, সে 70,000 থেকে কিন্তু সে চলে আসছে কততে $61,000, অনেকটা ডাউন দিচ্ছে। এই ডাউন দেওয়ার কারণ কি? ডাউন দেওয়ার কারণ হচ্ছে, বাট ফার্স্টে যে $70,000 ছিল, সেই $70,000 থেকে সে আসছে $65। সেই $65 ছিল এটা নর্মাল ডাউন কেন? যারা লিকুইডিটা ছেড়ে দিয়েছিল সেই কারণে হচ্ছে মার্কেটটা ডাউন দেয়। আবার হয়তো সেটা রিকভার করতেছিল, রিকভার আস্তে আস্তে শুরু হচ্ছিল, কিন্তু সেই মোমেন্টটাতেই কিন্তু আমাদের আজকে একটা নিউজ আসছে, গতকাল একটা নিউজ আসছে যে ইসরায়েল লেবাননে হামলা করেছে। সো যেহেতু একটা দেশ আরেকটা দেশে হামলা করেছে, এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল এবং এটা আমাদের অর্থনীতির উপর কিন্তু একটা বিরাট বড় একটা ক্রাশ করবে, এটা স্বাভাবিক। যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড ক্রিপ্টো মার্কেটটা যেহেতু পুরো ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে, এবং বড় বড় ইন্ডাস্ট্রিয়াল যে কোম্পানিগুলো আছে বা বড় বড় যে ইনভেস্টর আছে, তারা কিন্তু এইখানে শেয়ার কিনে থাকে, বা অনেকেই সেখানে লং টার্মের লিকুইডিটি দেয়, বা এখানে অনেক কিছু নানান কিছুই আছে। এখন আপনাকে সব বুঝলে তো আর বুঝবেন না। সো অ্যাভারেজ এখানে মার্কেট কন্ডিশন এখন ঠিক নেই এক কথায়, কারণ 70,000 থেকে সে 61,000-এ চলে আসছে। মার্কেটটা অনেকটা ডাউন দিয়েছে। এই মার্কেট ডাউনের কারণেই কিন্তু আমাদের ওইএক্স কয়েনটা ডিলে করছে, পিছাচ্ছে। এখন কেন পিছাচ্ছে? কারণ এখন এই যে মোমেন্টটা দেখতে পাচ্ছেন, 70,000 থেকে যদি সে 61,000 আসে, $10,000 অলমোস্ট $9,000 যদি সে ডাউন দিতে পারে, তাহলে ওইএক্স কয়েনটা যদি এখন এই মোমেন্টে এই অবস্থায় যদি আজকে বা কালকে বা পরশু লঞ্চ হয়, তাহলে আমরা যে আশা করতেছি যে হ্যাঁ এটার প্রাইস $1, $2, $3 যাবে, তাহলে কিন্তু আমরা সেটা আশা করতে পারবো না। কেন করতে পারবো না? এই যে মার্কেট কন্ডিশন তো ঠিক নেই। দেখেন আপনি যখন এই যে বিটকয়েনটা যখন ডাউন দিছে, বিটকয়েনটা ডাউন দিতে দিতে কিন্তু প্রত্যেকটা কয়েন ডাউন দিছে।
আমাদের ইথারিয়াম ছিল প্রায় 4000, সেখান থেকে এটার এত ডাউন। XRP আরও বেশি ছিল, অর্থাৎ প্রত্যেকটা কয়েন অ্যাভারেজ আরও অনেক ডাউন দিছে। এই ডাউন দেওয়ার মূল কারণ হচ্ছে এই বিটকয়েনটা ডাউন দেওয়াতে। সো এই অ্যাভারেজে এখন যদি আমাদের OEX কয়েনটা আমাদের মার্কেটে আসলে কিন্তু OEX কয়েনও ডাউন দিবে। এক তো আমরা যারা ফ্রি মাইনিং করেছি আমরা তো সেল করবোই, এখানে তো একটা প্রেশার ক্রিয়েট হবেই, আবার হচ্ছে মার্কেটের বাড়তি একটা প্রেশার আছেই। ওভারঅল এটার প্রাইসটা অনেক ডাউন চলে যাবে, যার কারণে যারা ফ্রিতে আমাদের মাইনিং করতে দিছে সাতোশি অ্যাপ বা সাতোশি কোম্পানি, তারা কিন্তু ভালো একটা পরিমাণ রেওয়ার্ড পাবে না, ভালো একটা পরিমাণ প্রফিট তারা নিতে পারবে না। এখন তারাই যদি না নিতে পারে তাহলে আমাদের কি ভালো একটা পরিমাণ আমরা রেওয়ার্ড পাবো? আমরাও কিন্তু ভালো একটা রেওয়ার্ড পাবো না। কেন পাবো না? কারণ প্রাইসটাই তো কমে আসবে, হয়তো তখন 40 টাকা, 50 টাকা, 60 টাকা এরকম চলে আসবে। তো এরকমই কিন্তু আমাদের পুষবে না। আমাদের কিন্তু যত ভালো প্রাইস যাবে তত কিন্তু আমাদের জন্য মঙ্গল। তো এখন আসলে আমি বলবো একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, ইনশাল্লাহ মার্কেট কন্ডিশনটা ঠিক হলেই, মার্কেট ধরেন এই 67 থেকে 75,000 এইরকম অ্যারাউন্ডে যখন চলে যাবে, জুলাই মাসে যাওয়ার সম্ভাবনা আছে, যখনই দেখবেন এইরকম রেঞ্জে চলে যাবে তখনই আসলে আমরা আশা করতে পারি OEX কয়েন তখন মার্কেটে চলে আসবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী আছি মার্কেট কন্ডিশন ঠিক হলেই, মার্কেট যখন একটু ভালো স্টেবল হয়ে যাবে তখন কিন্তু OEX কয়েনটা মার্কেটে লঞ্চ করবে এবং ভালো একটা পর্যায়ে কিন্তু লঞ্চ হবে, যাতে এটার ভালো প্রাইস যায় এবং আমরাও কিন্তু একটা ভালো প্রফিটেবল হতে পারি। যেহেতু তারা কয়েকশো কোটি টাকা ইনভেস্ট করছে, তারা বিভিন্ন লাইসেন্স নিছে, সার্টিফিকেট থেকে লাইসেন্স নেয়, আদার্স অনেক কিছু কাজ থাকে, অনেক কিছুই এখানে ব্যাপার স্যাপার থাকে। সো যেহেতু তাদের মাথা ব্যথা, আমাদের তো মাথা ব্যথা নেই, আমরা ফ্রি মাইনিং করেছি, আমরা ফ্রিতেই থাকি। সো আমাদের পেনি খাওয়ার দরকার নেই, আশাবাদী আমি আছি একটা ভালো পরিমাণ প্রফিট এখান থেকে নিতে পারবো। ওকে, আশা করি এখন OEX জিনিসটা বোঝাতে পারবো। OEX-এর উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের ওজিটাও এখন ডিলে হয়ে যাচ্ছে। ডিলে হয়ে যাওয়ার কারণে কিন্তু ওজিটাও আপাতত এখন কোনো আপডেট পাচ্ছি না আমরা। তো আর মেন কথা হচ্ছে এখানে কোলেন কয়েন কিন্তু মাইনিং হবে আর মাত্র সম্ভবত 5 থেকে 6 দিন, 30 তারিখ শেষ হয়ে যাবে, 30 তারিখ এটা শেষ হয়ে যাবে। সো যারা যতটুকু আর্ন করছেন ওয়েল আলহামদুলিল্লাহ, আর যারা করতে পারেনি মিস করছেন, আবার আগামী সামনের মাসে নতুন আবার আপডেট পাবেন বা নতুন আরেকটা ইয়ারড্রপ হয়তো চলে আসবে, সেটা মাইনিং স্টার্ট করে দিতে হবে আপনাদের। আর বন্ডেক্সের যে আপডেটটা ছিল, আর এই বন্ডেক্সটার আমাদের ক্লেম ডেট ছিল 20 জুন। এটা নতুনদের জন্য নয়, যারা পুরাতন আগে কাজ করছিলেন তাদের জন্য আপডেট। 20 তারিখে আমাদের ক্লেম ডেট ছিল, কিন্তু এই মার্কেট কন্ডিশনের কারণে কিন্তু এটাও পিছানো হয়েছে, 10 জুলাই এখন করা হয়েছে। মানে সবাই আশাবাদী আছে যে আমাদের মার্কেট যখন ঠিক হয়ে যাবে, মার্কেট সামনের মাসে ঠিক হবে। সো এই তখন ঠিক হলে তখন আসলে আমাদের এই বন্ডেক্স, সাতোশি, OEX, OGC মাইনিং এই 3টা প্রজেক্টের আমরা পেমেন্ট পাবো ইনশাআল্লাহ, মার্কেট ঠিক হলে। মার্কেট ঠিক না হলে আমরা এর আগে মনে হয় না পেমেন্ট পাবো। আর যদি মার্কেট আরও খারাপ যায় তাহলে এগুলো আরও ডিলে করবে। সো বুঝতেই পারছেন, টোটালি ডিপেন্ড করছে আমাদের মার্কেটের উপর। মার্কেট কন্ডিশন ঠিক না হলে আমরা কখনোই পাবো না। OGC মাইনিং হচ্ছে এটা, যারা আগে থেকে করেছিলেন ওয়েল, যারা নতুন তাদের জন্য না, জাস্ট পুরাতন যারা আছেন তাদের জন্য। এটারও আমাদের ক্লেম ডেট বা লিস্টিং ডেট ছিল আজকে 25শে জুন, কিন্তু মার্কেট কন্ডিশন যখনই ঠিক না সেই কারণে এটাও ডিলে করছে। হয়তো আমরা সামনের মাসে মার্কেট যখন ঠিক হয়ে যাবে তখন এই OGC, বন্ডেক্স এবং সাতোশি OEX 3টারই পেমেন্ট পাবো, আশাবাদী আছে ইনশাল্লাহ। যদি আল্লাহ কোনো দুর্ঘটনা না করে, মানে দুর্ঘটনা না ফলায়, লাইক যদি আরও যদি কোনো খারাপ নিউজ আসে যে আমাদের হামলা যদি আরও বেড়ে যায় বা আরও খারাপ কিছু নিউজ যদি আসে, তাহলে মার্কেট হয়তো আরও কন্ডিশন খারাপ হবে, তখন হয়তো এদের পেমেন্টটাও আরও ডিলে করবে, আরও পিছাবে। কিন্তু যদি মার্কেট ভালো হয়ে যায়, বাট মার্কেট পসিবিলিটি খুবই বেশি সামনের মাসে ভালো হওয়ার, বাট বাকিটা তো অবশ্যই রিজিক। এখন আপনাকে অবশ্যই ওভারঅল আমি বলবো একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। আমাদের সবারই টাকার দরকার আছে আমি জানি, বিশ্বাস করি, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। ক্রিপ্টোতে যেহেতু আপনি জয়েন করে ফেলছেন, একটু ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ। ধৈর্য ধরলেই ইনশাল্লাহ আপনি প্রফিট নিয়ে বেরোতে পারবেন। এখন আপনার কথা যদি চিন্তা করেন তাহলে তো হবে না, কোম্পানি অনেকটা কোটি টাকা এখানে ইনভেস্ট করেছে। সো তাদের কথাও আপনাকে চিন্তা করতে হবে, তারাও তো যদি একটা ব্যবসা করছে, আমরাও এখানে ফ্রিতে কাজ করছি। সো সবাই যার প্রফিটটাই বুক করতে চায়, সো আপনার সবার কথাই চিন্তা করতে হবে। সো আশা করি এখন বুঝাতে পারছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।